जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाई उच्च स्वर बोलुन हरे कृष्ण। तो उपस्थित समस्त गौर भक्तबृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आज श्रील प्रभुपादेर परमानंद गुरुदेव श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्रील प्रभुपादेर 150तम आविर्भाव तिथि। श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्रील प्रभुपाद की। तो এই উপলক্ষে আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভাবধারাকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন, সেই ভক্তিবিনোদ ঠাকুর যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন জগন্নাথ পুরী ধামে, ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথের কাছে আকুলভাবে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আপনি একজনকে পাঠান যিনি সহযোগিতা করতে পারবে, আপনার মহিমা এই জগতে প্রকাশ করতে পারবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আকুল প্রার্থনায় ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হলেন জগন্নাথ পুরী ধামে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য হচ্ছেন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ। বীজ বপন করলেন ভক্তিবিনোদ ঠাকুর, সারা ভারতবর্ষে প্রচার করলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। বাংলাদেশেও প্রচার করলেন। বাংলাদেশে উনি অনেক দিন ছিলেন বিভিন্ন স্থানে। আর শ্রীল প্রভুপাদ ওনার গুরুদেবের ইচ্ছাকে, মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে প্রতিষ্ঠা করলেন সারা বিশ্ব জুড়ে হরিনামের প্লাবন ঘটিয়ে। যখন মাত্র 6 মাস বয়স, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার ছোটবেলার নাম হচ্ছে বিমলা প্রসাদ। মাত্র 6 মাস বয়স, ভক্তিবিনোদ ঠাকুর পুরী ধামের জগন্নাথ মন্দিরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। তো রথের সময় জগন্নাথের রথ একদম ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনেই থেমে গেল। এই সুযোগে ভক্তিবিনোদ ঠাকুর ওনার স্ত্রীকে বললেন বিমলা প্রসাদকে নিয়ে আসতে। আগে তো রথে উঠতে দিত, যারা পুরী ধামে গিয়েছেন 10-15 বছর আগে, আপনারা সবাই জানেন, রথে উঠতে দিত, জগন্নাথকে আলিঙ্গন করতে দিত, সব করতে দিত। এখন সব বন্ধ হয়ে গেছে। উল্টো রথের পরে যখন রথ চলে আসে জগন্নাথের সামনে, পুরী মন্দিরের সামনে, ওখানে 2-3 দিন থাকেন, রথের উপরেই থাকেন জগন্নাথ। আর তখন ভক্তরা উপরে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করতে পারত। ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়ার ফলে সেই সুযোগ ছিল। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মা ছোট্ট বিমলা প্রসাদ, যার বয়স মাত্র 6 মাস বয়স, একদম ছোট্ট শিশুকে নিয়ে, জগন্নাথ অনেক ছোট বিগ্রহ না বড় বিগ্রহ পুরী ধামে? অনেক বড়। দেখেছেন কিভাবে জগন্নাথ রথের সময় কিভাবে মন্দির থেকে আসে? লাইভে দেখায়, টিভিতে দেখায় কিভাবে জগন্নাথ আসে, একদম রাজেশ্বরের মতো, একদম হেলে দুলে, একদম কৃপা প্রদান করতে করতে জগন্নাথ আস্তে আস্তে ধীরে ধীরে আসে। আর জগন্নাথের চরণের ওখানে বালিশ দেয়, নরম নরম তুলোর বালিশ। আর যেই জগন্নাথ ওই তুলোর বালিশে দেওয়া হয়, তুলোর বালিশ ফেটে যায়।
আর ভক্তরা মহা ধুমধামে কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজছে, এইভাবে জগন্নাথ আসেন। তো জগন্নাথ দেবের চরণ কমলে যখন বিমলা প্রসাদকে রাখা হলো, তৎক্ষণাৎ জগন্নাথের মালা এমনভাবে খসে পড়ে একদম ঠিক যেরকম মালা পরায় কারুকে, মনে হলো জগন্নাথ একদম বিমলা প্রসাদকে মালা পরিয়ে দিল। একদম মালাটা ছোট্ট বিমলা প্রসাদে খুব সুন্দর করে চারিদিকে গোল। এই যে জগন্নাথের বা ভগবানের সামনে দাঁড়াবেন, একটা মালা খুলে যাবে বা একটি ফুল পড়ে যাবে, এগুলোকে খুব শুভ বলে মনে করে। কয়েকদিন আগে একজন ভক্ত একনাথ প্রভু উনি বলছিলেন যে উনি মন্দিরে গিয়েছিলেন গুরু মহারাজের সাথে, আর রাধারানীর কাছে আকুলভাবে প্রার্থনা করছিলেন যে কিছু একটা ইঙ্গিত, একটু ফুল পড়ুক, একটু কিছু তো হোক, রাধারানী একটু তো কৃপা করো, কিছু তো হোক। কিছুই হচ্ছে না। তো একটু মনে দুঃখ পেলেন, রাধারানীকে এত করে বলছে, কিছুই হচ্ছে না। উনি মনে মনে ভাবছে, কিন্তু কারোকে বলছে না, উনি মনে মনে ভাবছে। তো কিছুক্ষণ এরকম থাকার পরে মনের দুঃখ পেয়ে বাইরে চলে গেছে। গুরু মহারাজ কিন্তু তখনও দর্শন করছেন রাধা মাধবকে। কিছুক্ষণ পরে গুরু মহারাজ মন্দির থেকে বেরিয়েছে, একনাথকে ডাকছে। একনাথকে ডেকে ওনার গলায় যে মালাটা ছিল, ওই মালাটা একনাথকে দিয়েছে। তুমি জানো, আমি যখন রাধা মাধবের সামনে ছিলাম, রাধারানীর মালাটা খুলে পড়ল, পূজারি আমাকে দিল, আমি তোমাকে দিলাম। তখন একনাথ প্রভু বুঝতে পেরেছে গুরুদেবের কৃপা না হলে রাধারানীর কৃপা পাওয়া যায় না। তো এইখানে ভক্তিনাথ ঠাকুরের প্রার্থনায় ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভূত হলেন, এবং জগন্নাথ সেই ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বা বিমলা প্রসাদ প্রভুকে স্বীকৃতি প্রদান করলেন মালা দেওয়ার মাধ্যমে। প্রভুপাদ একটি কাহিনী বলেন, ছোট্টবেলায় আমের সিজন, বাড়িতে আম এসছে, আর বিমলা প্রসাদে মনে খিদা পেয়েছে না মনে হচ্ছে, আমটা খেয়ে নিয়েছে। তো পরে যখন আসলেন এবং শুনলেন ভক্তিবিনোদ ঠাকুর, যে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বা বিমলা প্রসাদ আমটা খেয়ে নিয়েছে, তো তখন ভক্তিবিনোদ ঠাকুর একটু তিরস্কার করে বললেন, তুমি ভগবানকে নিবেদন না করে আমটা খেয়ে নিলে। ছোট্ট বালক কিন্তু বিমলা প্রসাদ, তখন ছোট্ট বালক। তৎক্ষণাৎ ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বা বিমলা প্রসাদ প্রতিজ্ঞা করেছিলেন, যেহেতু আমি কৃষ্ণ অপরাধী, ভগবানকে না দিয়ে আমি আম খেয়েছি, সেই জন্য আজ থেকে আমি সারা জীবন আম খাবো না। এবং প্রভুপাদ বলতেন, কখনো কখনো ওনার শিষ্যরা আম নিয়ে আসতেন, ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, আমি আম খাবো না, কারণ আমি অপরাধী, ভগবানকে না দিয়ে আমি খেয়েছি। একবার ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ট্রেনে যাচ্ছিলেন, আর একজন এক ঝুড়ি আম নিয়ে এসেছে। অনেকে জানে না তো, এক ঝুড়ি আম নিয়ে এসেছে। তো ওনার শিষ্যরা বলছে, গুরুদেব দেই একটা। বলছে, না, আমি কৃষ্ণ অপরাধী, আমি আম খাবো না। তো এই যে ভক্তের মনোভাব, দৃঢ়তার মনোভাব, এরকম সংকল্প গ্রহণ করা এবং এরকম সংকল্প গ্রহণ করে সেটাকে রক্ষা করা বা বজায় রাখা অনেক কঠিন কাজ। কিন্তু ওনারা এই জগতে আবির্ভূত হন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ভক্ত হতে চাও তো এরকম। মাত্র যখন 7 বছর, ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যখন 7 বছর, তখন কুর্মদেবের এক বিগ্রহ দিয়েছিলেন ভক্তিনাথ ঠাকুর ওনাকে আরাধনা করার জন্য। এই ছোট্টবেলা থেকে
শ্রী বিগ্রহের সেবা করেছেন বিমলা প্রসাদ, নিজে হাতে তৈরি করেছেন বিমলা প্রসাদকে বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ভক্তিবিনোদ ঠাকুর সব কিছু শিখিয়েছেন। তো একদিন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, উনি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে রাধারানীর গুণমহিমা কীর্তন করতে করতে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সোয়ানাদা সুখদা কুঞ্জ, যে বাড়িটার যেটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির নাম, অনেকে বাড়ির নাম দেয় না, তো ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির নাম গোত্রমে হচ্ছে সোয়ানাদা সুখদা কুঞ্জ। তো ওইখানে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ একদিন মায়াপুরে যখন প্রথম আসলেন, ভক্তিবিনোদ ঠাকুরকে উনি শিক্ষা গুরু রূপে মানতেন। তো ওইখানে উনি প্রবেশ করেছেন সুন্দর গান গাইতে গাইতে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। আপনারা গাইবেন? আমি তো গাইতে জানি না, আমি এমনি এমনি বলছি, আপনারা আমার পরে পরে বলুন। সোজা বাংলা, দেখেন কত সরলভাবে এই গানটি শ্রবণ করে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শ্রীমুখ থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তৎক্ষণাৎ গৌরকিশোর দাস বাবাজি মহারাজের চরণ কমলে আত্মসমর্পণ করেছিলেন। এত সরল চিত্তে, বিদগ্ধ পণ্ডিত ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান। সর্বত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মহিমা সবাই জানে, কিন্তু সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কেবলমাত্র গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে একবার দেখা মাত্র, এই গানটি শোনা মাত্রই ওনার শ্রীমুখ থেকে ওনার চরণে আত্মসমর্পণ করেছে। বলুন, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। উচ্চস্বরে উচ্চস্বরে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। রাধে রাধে গো জয় রাধে রাধে। দেখা দিয়া প্রাণ রাখো রাধে রাধে। তোমার কাঙাল তোমায় ডাকে রাধে রাধে। রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। রাধে কানু মন মোহিনী রাধে রাধে। রাধে অষ্টসখীর শিরোমণি রাধে রাধে। রাধে বৃষভানু নন্দিনী রাধে রাধে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি শ্রুতিধর ছিলেন। একবার যেটা অধ্যয়ন করবে, একবার যেটা শ্রবণ করবে, ওটাই কণ্ঠস্থ। আপনাদের এখানে কেউ আছে নাকি শ্রুতিধর? একটি শ্লোক একবার শ্রবণ করলে, একবার দেখলে মুখস্থ। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলা হতো ওয়াকিং ইনসাইক্লোপিডিয়া, ওয়াকিং ইনসাইক্লোপিডিয়া। এখন যদি কিছু জানতে চান, গুগল দেখে না, তাই না? গুগল দেখে, এর মানে কি? আজকে আমরা সকালে আলোচনা করছিলাম রিসোর্স। রিসোর্স মানে কি? গুগল দেখছে। রিসোর্স মানে কি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার যদি কোনো গ্রন্থ পড়ে, একবার পুরো কণ্ঠস্থ। ইনসাইক্লোপিডিয়া মানে যেখানে সমস্ত জ্ঞান রয়েছে। লাইব্রেরিকে বলা হয় ইনসাইক্লোপিডিয়া, বড় বড় লাইব্রেরি ইনসাইক্লোপিডিয়া। আর ওয়াকিং মানে কি? চলন্ত, চলন্ত ইনসাইক্লোপিডিয়া। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন চলন্ত ইনসাইক্লোপিডিয়া। যা জিজ্ঞাসা করবেন মুখস্থ করেন। লাইব্রেরিতে মাঝে মাঝে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লাইব্রেরিতে যেতেন, এক দেখতে সব বই পড়ে বেরিয়ে যেতেন, পুরো কণ্ঠস্থ, মুখস্থ। তো একবার এই গানটি শুনেছে, সঙ্গে সঙ্গে গিয়ে ডায়েরিতে লিখেছে। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ডায়েরিতে লিখেছে বলে আজকের আমরা এই গানটা পেয়েছি। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের সাথে আলোচনা করলেন, ভক্তিবিনোদ ঠাকুর অনুপ্রেরণা দিলেন, তুমি দীক্ষা নিতে পারো গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছ থেকে। বাবার আশীর্বাদ নিয়ে বিনম্র চিত্তে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে গেলেন। গিয়ে বললেন, গুরুদেব, আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই।
আপনি দয়া করে আমাকে গ্রহণ করুন। বিনম্র চিত্তে কাতরভাবে উনি যখন দীক্ষা চাইলেন, তখন গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ বললেন, ঠিক আছে, তুমি তো আমার কাছে দীক্ষা চাইছ, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করব, যদি মহাপ্রভু অনুমতি দেয় তা নাহলে তোমাকে আমি দীক্ষা দেব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জানতেন গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজের আধ্যাত্মিক প্রভাব, ভক্তির প্রভাব। মহাপ্রভুকে জিজ্ঞাসা করবে বলছেন। তো কিছুদিন পরে যখন গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ এর কাছে আবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আসলেন, জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি বলেছিলেন মহাপ্রভুকে জিজ্ঞাসা করবেন, আপনি কি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন? না, দেখা হলো, মহাপ্রভুর সাথে দেখা হলো, তোমার কথা বলতে ভুলে গেছি। ঠিক আছে, এটা দ্বিতীয়বার বললেন যে আমার দেখা ভুলে গেছে, পরে আমি তোমাকে বলবো। এবারটা মন দিয়ে শুনুন। তৃতীয়বার যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন গুরুদেবের কাছে গেলেন এবং বললেন, গুরুদেব কথা হয়েছে, মহাপ্রভুর সাথে কথা হয়েছে? বলছে, হ্যাঁ, তোমার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। মহাপ্রভু বললেন যে সুনীতি ও পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতীব তুচ্ছ, এইসবের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন বিদগ্ধ পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, পাণ্ডিত্য পরিপূর্ণ। আর গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ আপাত দৃষ্টিতে অশিক্ষিত। তো গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ এক কথায় বলে দিলেন যে মহাপ্রভু বললেন পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, আর পাণ্ডিত্য, এই নীতি, এইসব ভক্তির কাছে অনেক তুচ্ছ। অনেক মনকষ্টে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে আপনি কপট চূড়ামণির সেবা করছেন। কপট চূড়ামণিকে, কপট চূড়ামণিকে কে কিছু বলছো না কেন? মহাপ্রভু কৃষ্ণ। আমরা যেরকম কপট চূড়ামণি ওরকম কপট না। বলছে আপনি যেহেতু কপট চূড়ামণির আরাধনা করছেন, সেই জন্য আপনিও কপট হয়ে গেছেন। সেই জন্য আপনি আমাকে প্রত্যাখ্যান করছেন। কিন্তু গুরুদেব, আপনি আমাকে জেনে রাখুন, আমি আপনাকেই স্বীকার করেছি গুরুদেব রূপে। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। যদি আপনি আমাকে আশীর্বাদ না করেন, যদি আমাকে দীক্ষা না দেন, গ্রহণ না করেন, আমার এই দেহ রেখে লাভ নেই। তৎক্ষণাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দীক্ষা দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ। হরি বল। আমরা তো সবকিছু খুব সহজে চাই। রামানুজাচার্য গোষ্ঠীপূর্ণ থেকে 18 বার না করেছেন, তারপর দীক্ষা পেয়েছে। নরোত্তম দাস ঠাকুর সহজে দীক্ষা পায়নি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে 3 বার গুরুদেব বর্জিত করলেন, না না, বিভিন্ন কৌশলে। কিন্তু যে ভক্তের মনে দৃঢ়তা থাকে, সে বিশেষ কৃপা প্রাপ্ত হন শ্রী গুরুদেবের। আমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি উক্তি পড়ছি, সবাই দয়া করে মন দিয়ে শুনবেন। আমাদের এই দেহটাকে আমরা সপার্ষদ শ্রীকৃষ্ণ চৈতন্যের সংকীর্তন যজ্ঞে আহুতি দেবার আকাঙ্ক্ষা পোষণ করছে। মানব জীবন যেহেতু পেয়েছে, উৎসর্গ কি জন্য করব? কার উদ্দেশ্যে এই মানব জীবন? আমার পরে পরে বলুন। সংসারে আরতি করে
মরিবার তরে কৃষ্ণেরে আরতি করে ভব তরিবারে। মানব জীবন পেয়েছে, কাকে আরতি করবেন, মানে কাকে আপন করবেন, কাকে ভালোবাসবেন, চিন্তা করুন। সংসারকে যদি আপন করেছেন, সংসারকে যদি আরতি করেছেন, মরিবার তরে নিজেদের ধ্বংস আমরা ডেকে নিয়ে আসছি। কিন্তু যদি আমরা কৃষ্ণকে আরতি করি, কৃষ্ণকে আপন করি, কৃষ্ণকে ভালোবাসি, তাহলে এই ভব সমুদ্র থেকে আমরা পার হতে পারবো। তো মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুর চরণ কমলে উৎসর্গ করা, এবং যাতে আমরা মহাপ্রভুর চরণ কমলে আমরা উৎসর্গ না করি, তার জন্য কিন্তু বিভিন্ন প্রলোভন আমাদের কাছে আসবে, অনেক লোভ আমাদেরকে দেখাবে। কিন্তু যে দৃঢ়তার সাথে চেষ্টা করবে ভগবানকে খুশি করার জন্য, ভগবানকে সেবা করার জন্য, সে কিন্তু একদিনে না, ধীরে ধীরে এই স্তরে আসবে যে মানব জীবন পূর্ণরূপে কেবল ভগবানের সেবার জন্য, অন্য কিছুর জন্য না। আমরা কোনো প্রকার আমরা কোনো প্রকার কর্মবীরত্ব ও ধর্মবীরত্বের অভিলাষী নেই। আমি বিরাট ধার্মিক, আমি অনেক কিছু পারি না, আমরা ওর অভিলাষী নেই। কিন্তু জন্মে জন্মে শ্রী রূপপ্রভুর শ্রী পাদ পদ্মে ধুলাই আমাদের সর্বস্ব। আমরা রূপানুগা, আমরা প্রভুপাদ অনুগা, আমরা গুরুদেবের তত্ত্বাবধানে আছি। আমরা গুরুদেবের সেবক রূপেই পরিচিতি লাভ করতে চাই, অন্য কিছু না। ও ইনি বড় পাঠক, বড় কীর্তনিয়া, ধনী লোক, এটা ওইটা না, এটাই পরিচিতি হোক আমাদের যে আমরা গুরুদেবের সেবক, আমরা প্রভুপাদের সেবক, এইটাই আসল পরিচিতি। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন রূপানুগা হওয়া হচ্ছে সর্বস্ব, মানে রূপ গোস্বামী পাদের চরণ কমলে আত্মসমর্পণ করা। ভক্তি বিনোদ ধারা কখনো রুদ্ধ হবে না। যখন মায়ার প্রভাব আমরা যখন দেখি, তখন মাঝে মাঝে মনে হয় আমাদের দ্বারা কিছু হবে না মনে হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা বৈষ্ণবদের সান্নিধ্যে থাকবো, হতাশা হওয়ার কোনো কারণ নেই। কারণ সাধুগুরু বৈষ্ণবরা আছে তো, কোনো না কোনোভাবে আমাদেরকে টেনে তুলবে আমাদের, কিন্তু সঙ্গে থাকতে হবে। সঙ্গে যদি আমরা থাকি, তো উৎসাহ যদি নাও থাকে আমাদের, স্বাভাবিকভাবে আমাদের উৎসাহ জাগবে। জপতে আমাদের মন না বসলেও সৎসঙ্গে যদি আমরা থাকি, স্বাভাবিকভাবে আমাদের জপতে মন বসবে। কখনো কখনো দেখবেন আপনি বাড়িতে একা একা জপ করছেন, সেই জপের যে গুণগত মান, আর মন্দিরে থেকে বা বাড়িতে থেকেও 20 জনের সাথে 10 জনের সাথে একসাথে যখন জপ করবেন, দেখবেন অনেক পার্থক্য। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করো শ্রদ্ধাবিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম। একাকী কৃষ্ণ ভজন করা খুব মুশকিল। যারা গৃহে আছেন আপনারা জানেন, জপ একা একা জপ করা কত কঠিন, একা একা শাস্ত্র অধ্যয়ন করা কত কঠিন। কিন্তু যখন আমরা ঐক্যবদ্ধভাবে যখন আমরা করব, আধ্যাত্মিক শক্তি এটা আলাদা স্তরের। আমরা আরো অধিকতর উৎসাহের সহিত ভক্তি বিনোদ মনোবিষ্ট প্রচারের প্রতি হবে। তো আমাদের ক্ষেত্রে ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমাদের শিল প্রভুপাদ এবং গুরুবর্গের এই যে আদেশ যে জন্ম সার্থক করে করো পর উপকার, নিজে ভালো ভক্ত হও আর অপরকে ভালো ভক্ত হওয়ার জন্য অনুপ্রেরণা প্রদান করো। একটা কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে কি, এই ভৌতিক সংসারে আমরা একাই এসেছি, একাই যাব, কিছু নিয়ে আসেনি আর কিছু নিয়েও যেতে পারবো না। যতটুকু আধ্যাত্মিক অগ্রগতি আমরা লাভ করেছি, এইটি পরের জীবনে আমাদের সাথে যাবে, আর কিছু না।
সবাই বলুন হরে কৃষ্ণ। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার কাছে, আপনার ব্যাংকে এখন কত টাকা আছে? বললে ভয় পাবেন, তাই তো? আর বলার দরকার নেই। ধরুন আপনার ব্যাংকে 5 লাখ টাকা আছে। আপনি কি ভাবছেন? পরের বারে যখন জন্মগ্রহণ করবেন, আপনি 5 লাখ টাকা নিয়ে জন্মগ্রহণ করবেন নাকি? না, সেই 0 থেকে। পরের জীবনে মানব জীবন নিয়ে জন্মগ্রহণ করবে কিনা সেটাও নিশ্চয়তা নেই। তো এই জড়জগতের কোনো সম্পদ আমাদের সাথে যাবে না, কিন্তু ভগবত ভক্তিতে আমরা যেখানে থমকে গেলাম এই জীবনে, পরের জীবনে ঠিক সেখান থেকেই আমাদের শুরু হবে। এইটা মাথায় রাখতে হবে। তো যারা সংসারে থাকেন বা মঠ মন্দিরে যারা থাকেন, যারা বলে যে গ্রন্থ অধ্যয়ন করার সময় নেই, আমাদের ভালো জব করার সময় নেই, মন্দিরে যাওয়ার সময় নেই, কি জন্য সময় আছে আপনাদের? চিন্তা করুন। যেই জন্য আপনারা এখন সময় দিচ্ছেন, যার জন্য সময় দিচ্ছেন, যাকে সময় দিচ্ছেন, কোনো কিছুই কিন্তু আপনার সাথে যাবে না। যে যাবে আমাদের সাথে তাকে মূল্যায়ন করছি না, তাকে গুরুত্ব দিচ্ছি না। ভগবানের দিব্য নাম আমাদের সাথে যাবে। তো সেই জন্য কলিযুগে নামের উপরে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। আপনারা বলুন তো, যখন মনটা ভালো থাকে তখন জপ করা উচিত, না মনটা যখন খারাপ থাকে তখন জপ করা উচিত? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, কখনো কখনো আমরা বলি জপ করছো না কেন? মনটা ভালো নেই। মন ভালো থাক আর মন খারাপ থাক, জপ করা উচিত। আমাদের মধ্যে সম্পর্ক ভালো থাক আর খারাপ থাক, হরিনাম যেন না ছাড়ি আমরা। প্রত্যেকটি পরিস্থিতিতে, প্রতিকূল আর অনুকূল, কোনো অবস্থাতেই ভগবানের দিব্য নাম যেন আমরা ত্যাগ না করি। এটি হরিদাস ঠাকুরের শিক্ষা। আর ভগবানকে স্মরণ করার সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হচ্ছে এই ভগবানের দিব্য নাম গ্রহণ করা। যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন না কেন, আর আপনার এখন যেই পরিস্থিতি হোক না কেন, সবসময় ভগবানের দিব্য নাম গ্রহণ করবেন। এইটাই হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রধান শিক্ষা। আজকে আমরা সকালে শ্রবণ করছিলাম যে আমরা বেশি দিন বাঁচব না, কিন্তু নামকে আশ্রয় করে যদি আমরা দেহত্যাগ করতে পারি, তাহলেই এইটি হচ্ছে মানব জীবনের সার্থকতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ কি।